লাইলাতুন মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত। কোনো ভেজাল টেজালে যাইবেন না, ইবাদতে সময় কাটাবেন, তর্কেও যাইবেন না, বইবে দুরূদ শরীফ পড়বেন, সমস্যা নেই। রজব মাস আসলে আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, বক্তারা মেরাজের বয়ান করি, আর সবাই মনে করে মেরাজের কারণে রজবের অনেক দাম। না, মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান না, বরং রজবের দাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরু থেকেই দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? এর মধ্যে আবার 4 মাস বড় দামি। এই 12 মাসের মধ্যে কয় মাস দামি? অন্য মাসও দামি, তুলনামূলক এই 4 মাসের সম্মান। বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছর কিয়ামতের আগে 11 মাসে, 13 মাসে? হ্যাঁ, দিন সময় কম বেশি হবে। যেমন সূর্যের হিসাবে বছরের দিন 365, চাঁদের হিসাবে হলো 354 দিন। বছরে 10 দিন হাতে থেকে যায়। এ কারণে গত বছর রমজান যেই সময় শুরু হলো, এর থেকে আরো 10 দিন আগে রমজান শুরু হবে, কোরবানি আরো 10 দিন আগে শুরু হবে। 12 মাসে বছর হবে কিয়ামত পর্যন্ত, এবং এর মধ্যে 4 মাস বড় দামি। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমার। কোন দিন করছি জানো? আসমান ও জমিন যেদিন আমি সৃষ্টি করেছি, ওই দিন সিদ্ধান্ত নিয়া কলমকে বলেছি, লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে দাও। লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন। বছরে 12 মাস হবে, আর এর মধ্যে 4 মাস হবে মুহররম, দামি। 4 মাসের 3 মাস লাগাতার, 1 মাস আলাদা। যেমন হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এই রজব। এই 4 মাস, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর এই রজব। এই 4 মাস সম্মানিত। তার মানে কি? বলে, এই 4 মাসে সম্মান করো, ঝগড়া করো না, যুদ্ধ করো না, বিগ্রহ করো না। ইহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকেই এই 4 মাসকে সম্মান দিত। রসুল আসার পরে আল্লাহর এই আদেশটা রহিত হয়ে গেছে। যুদ্ধ চলবে, তবে মর্যাদা কমে নেই। এজন্য নবীজি বলেন, রজবের চাঁদ দেখলেই আমি আমল বাড়াই দিতাম, এবং সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানা বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মরলেও যেন রোজার মাসে মরণ হয়, যেই মাসে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রজব ও শাবানে বরকত দান করেন, আর হায়াতের সীমানা বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জিগেলি আপনারা এই দোয়া পড়েন না তো লাভ? ও ভাই পড়েননি? পারি তো ভাই, দোয়া পড়েননি? পারি তো। ইবলিসই তো বহুত পারছে, লাভ কি? শুধু রজবে না শাবানেরও বরকতের দোয়া আছে? এই জন্য পড়েন। এই দোয়াটা করবেন নি আজকে দেই, খালি পেটে বিড়ি টানার আগে সব সময় দোয়াটা পড়েন। আবার বাথরুমে গিয়ে আবার মানে এসকো পারে না যে হেনে বই ভৈরল সময় পাইছি নিরিবিলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান।
আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আবার আসতেছে শাবান, ওই শাবানের একটা বরকতের রাত আছে। কি রাত? লাইলাতুন মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত। কোনো ভেজাল টেজালে যাইবেন না, ইবাদতে সময় কাটাবেন, তর্কেও যাইবেন না, বইবে দুরূদ শরীফ পড়বেন, সমস্যা কি? তো এই রজব মেরাজের কারণে সম্মানিত না তার আগের থেকেই? আগের থেকেই। এক নাম্বার। দুই, আমরা যে রজবে মেরাজের বয়ান করি, ঐতিহাসিকদের মধ্যে মেরাজ কোন মাসে হয়েছে নিয়ে 7 মাসের নাম আছে। কয় মাস? কেউ বলেন রবিউল আউয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রবিউল আখিরে মেরাজ হয়েছে, কেউ বলেন না জুমাদাল উলা, কেউ বলেন জুমাদাল উখরা, কেউ বলেন রজবে মেরাজ হয়েছে, কেউ বলেন শাওয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রমাজানে মেরাজ হয়েছে। তো মেরাজ হয়েছে এটা সঠিক, কোরআনের আয়াত। মেরাজ হয়েছে রাতের বেলা, সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ না? সব নবীদের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ, আমি তো আসমানে বলি নাই, আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আর আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ জমিনে কেন, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সমস্ত নবীদের মেরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন, আপনার নবীর মেরাজ কেন আসমানে হলো, আরশে আজিমে হলো? নবীর মেরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো? রহমতের নবীর মেরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন সুবহান, পবিত্র আল্লাহ। আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন? তাহলে পবিত্র বললেন কেন? এলাকার চেয়ারম্যানের কথার কথা পেছ লাগাইন না, মনে করেন আমি বুঝাইতেছি, এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হয়েছে ঠিক, কিন্তু একটু লাশা লাগাই, ঠিক না? এটা ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ, এটা বললেই তো হয়। যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই, খুব ভালো মানুষ, এটা প্রশংসাটা কি সুন্দরভাবে হইল? আল্লাহ সবসময় পবিত্র, আবাদুল আবাদ। কেন বললেন আল্লাহ সুবহান, আমি পবিত্র? আর আলে মনে হয় যেন অপবিত্র, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার ১৫০০ বছর পরে এখনো কত বেঈমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না, এখনো আছে অনেক নাস্তিকরা। এটা কেমনে সম্ভব? রহমতের নবী রাতের বেলা চলে গেলেন ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, একটা একটা শুনেন। প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? রাতের বেলা হওয়ার ১ নাম্বার কারণ, বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আলাপ আচরণ, আলাপনটা দিনে ভালো না রাতে ভালো? কি রাতের বেলাও ভালো হয়। আর মুহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহ পাকের বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক।
আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা মেরাজ হওয়ার আর একটা কারণ, যদি দিনের বেলা হইতো সবাই দেখে ফেলতো, আর দেখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বাড়ে না, বরং না দেখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বেড়ে যায়। আমরা আল্লাহকে মানিনি দেখা না, না দেখা। ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এজন্য আমাদের ঈমান মজবুত। আমরা রহমতের নবীরও দেখি নাই, তারপর আমরা তার শেষ নবী মানি, না দেখে আমাদের ঈমান আরো মজবুত। আমরা নবীজিরে দেখি না, এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে, আমরা কাউকে মানি না। আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটারে মজবুত করেছেন। রহমতের নবী রাতের বেলা থেকে সকালে এসে আবু জাহিলেরে কয়, আমি মেরাজ করে আসলাম, বাইতুল মাকদিস দেখে আসলাম। আবু জাহিল্লা বের হয়ে কয়, মিথ্যা কথা, এটা অসম্ভব। রাস্তায় বের হয়ে রাগের সাথে সামনে গিয়া দেখে আবু বকর আসতেছে। এই আবু বকর, শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে? কয় কেন? সে নাকি এই রাতের মধ্যে 7 আসমান ঘুরে টুরা বাইতুল মাকদিসে 1 মাস লাগে যাইতেছে, রাতের অল্প টাইমে দেখাস। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল, কথাটা কে তোমাকে বলছে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সত্যি? বলে হ্যাঁ সত্যি। মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ। আবু বকর কয়, নাই আমি জিগে লই। আবু বকর বলে, যদি মুহাম্মদ বলে থাকেন আমি এখনই তার উপরে ঈমান এনে ফেললাম। আমি আবু বকর নবীর আর জিজ্ঞানের দরকার নাই, তুমি যদি বলো মুহাম্মদ বলেছে, কেউ না মানলে আমি মেনে নিলাম। এই জন্যই তো আবু বকরের এত মূল্য। রহমতের নবী বলেন, সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেয়, সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আবু বকর মেনে নিলেন। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র। পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে, এজন্য এই সুন্দর একটা জবাব দিছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। বলছেন এখানে পবিত্রতার বিপরীত যে আইব, অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না, তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে কেমন দুর্বলতা? কয় তোমার মেধার দুর্বলতা আছে, এ থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহর দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা, আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আর এক জবাব হলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে, এটা হবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা হলো, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে আশ্চর্য কোনো ঘটনা শুনলে। আল্লাহ কয়, রহমতের নবীর জীবনে 2টা সফর হয়েছে, এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য, এই জন্য সুবহান বলো। সুবহান বলার আর এক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র আল্লাহকে যখন বলছো,
এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। এই নিয়তে যদি পড়ো তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন। সুবহান এর ওজিফা বলবে। সমস্ত নবীর মেয়েরাজ হলো জমিনে পরীক্ষা, আর আবার রসুলের মেয়েরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেয়েরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেয়েরাজ জমিনের মধ্যে শুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে মেয়েরাজ উপরে নিয়ে গেলেন। মেয়েরাজ এটা অরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেয়েরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানী উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তরখানে সবাই খাচ্ছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রহমতের নবী একই দস্তরখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি, আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রসুলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনুস নবীর মেয়েরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধন এই মেয়েরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন, পরীক্ষা। ইব্রাহিম নবীর মেয়েরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক, পরীক্ষা। ইসমাইল নবীকে ছুরির নিচে দিলেন, মেয়েরাজ। আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মোহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মোহাব্বতের দিয়া পরীক্ষা ফলায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়া তার মর্যাদা বাড়ায় না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद. ऐ बंदा सौदा चाहवर उनके मुलाकात, ऐ बंदा सौदा चाहवर उनके मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत के नसीहत, जल्दी से बैठे सुनो हजरत के नसीहत. मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं बोला वहाँ नबी हमदुल्लाह गरुम्मात, नहीं बोला वहाँ नबी हमदुल्लाह गरुम्मात. কালিয়াকৈর জেলা উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 29 জানুয়ারি 2025 30-এ পড়ে গেছে। মোবাইলগুলো বন্ধ করেন তো ভাই। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, বিদায়ের সময় মাত্র বয়ান শুরু না, এখন সবাই বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদের চলাফেরা, কথাবার্তা সব লাইন ছাড়া, টার্গেট ছাড়া। কারণ ঘরের গার্ডিয়ান না থাকলে ওই ঘর এলোমেলো, দেশের গার্ডিয়ান না থাকলেও দেশ এলোমেলো। মক্কায় গার্ডিয়ান নাই, এই কারণে মক্কার মাংস, চরিত্রের এলোমেলো, চলাফেরার এলোমেলো। যখনই রহমতের নবী গার্ডিয়ান হয়ে আসলেন, চলাফেরার ব্যালেন্স ফিরে আসলো। তো উলামায়ে কেরামের আয়োজন, প্রশংসিত আয়োজন, আল্লাহ পাকের আয়োজন, তা কিয়ামত হকের উপরে কায়েম রাখেন। আমিন। মাহফিল আল্লাহ হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, এলাকায় শান্তির ফয়সালা করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন। এর বরকতে পুরা এলাকা, পুরা দেশ বরকতপূর্ণ করে দেন। উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রেখেছেন।
এখন আপনাদেরও তারা কেমনে তাড়াতাড়ি শেষ হবে, আমারও তারা কিভাবে তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, যদি আপনারা বসে থাকেন ধৈর্যের সাথে, বয়ান তো বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না। চিল্লাইবেন না, কেউ চিল্লাইবেন না। রাত্র অনেক ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, খুব ঠান্ডাভাবে শুনবে। চিল্লাচিল্লি করা এটা ভালো না। হ্যাঁ, ভাত চিল্লানোর কিছু মজলিস আছে আলাদা, সেখানে চিৎকার দেওয়া উত্তম, আর এখানে চিৎকার না দেওয়াটা উত্তম। কখন আবার জালেমের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন আওয়াজ লাগবে, এটি রিজার্ভ রাখেন, এখন চিল্লাইন। কারণ ইসলাম কায়েম যতক্ষণ না হবে ততক্ষণ এই জমিন থেকে জুলুম বন্ধ হবে না। যতই ঘি মাখেন, ওই একজনে খুব শখ লাগছে, জিন হাজির করুন। শুনে জিন হাজির করলে খুব মজা, জিনেরে যা কয় তাই শুনে। তো জিনেরে যদি কয় আমার এখন 5 কোটি টাকা এনে দাও, ও বাধ্য। এখন জিন যারা হাজির করে ও কাছে গেছে, গিয়ে কয় কেমনে জিন হাজির করা যায়। কয় জিন হাজির করলে তো ও কাম দেওয়া লাগে, কাম না দিলে উল্টা তোমারে মারবে। কারণ আমার দ্বারে কামের অভাব নাই, বহু কাম আছে। ঠিক আছে, যাও, বাসায় যায় রাতের গভীর দরজা জানালা সব বন্ধ করে একটা পবিত্র রুমে পবিত্র চাদর বিছাইয়া অজু কইরা যায় নামাজে বইয়া কিছু আমল দিছে, এটি করবা। দেখবা চতুর্দিক থেকে শুধু ঠান্ডা বাতাস, মনে করবো এই যে জিন আসতেছে। আসলেই কিন্তু জিগাইব কেন ডাকছে, কাম না দিলে কিন্তু তোমার জায়গায় শেষ করে ফেলবে। খুব শক্ত, শখের দাম অনেক। একা একা না থাকলেও এখন অন্ধকারে বসে বসে অজিফা করতেছে। জিনের বাদশা আসতেছে, যে বিশাল পুরা বাড়ি ঘর লড়ায় চাড়ায় এই সালাম দিছে। কেন রাখছো, কাম দেওয়া লাগবো না? ও খুব হঠাৎ বুদ্ধি করে বললো, আমার বাড়িটা বিল্ডিং করে দাও। খাম একটা দিয়ে দিস, জিনেরা সব লাইগে কাম টাম দিয়া বিল্ডিং। কামেটা শেষ, এবার দনেলি ফিডা। ও বুদ্ধি করে কয় যে আমার বাড়ির দরজা একটা কুকুর আছে, এটার ল্যাঞ্জাটা অনেকদিন বাঁকা, এটার সোজা দাও। কাম তো দিছে, জিনেরা সব রেডি হয়ে গেছে, কুকুরের ল্যান্স সোজা করবে। পুরা কয়েকজনে মিলে এটার টাইমে সোজা করে ধরে রাখছে। সাইডা দেয়, আবার কাম হইব না, এটার ঘি মাখ, ঘি মাইখা মোটামুটি রৌদ্রে শুকায় টুকে এবার মোটামুটি টাইট হয়ে যাবে। মোটামুটি যেভাবে রাখবো ওভাবে থাকবে। কিন্তু ওই ঘিটি মাইখা শুকায় আস্তে আস্তে মোটামুটি একটু সোজা, হঠাৎ আবার বাঁকা হয়। বলে হবে না, ওই বাঁশের চিকন আছে ছিদ্রওয়ালা, এটার লেন্সের মধ্যে ঢুকে বাঁশ দিয়ে যতক্ষণ রাখে ততক্ষণ থাকে, ওটার বাইর করে ফেলে আবার সেই বাঁকা। তো যে কথাটা বুঝাইতে চাইলাম যে সবাই শান্তি চায়। দুনিয়াতে দুই কথা নিয়ে কোনো হরতাল নাই, অবরোধ নাই, বিরোধী নাই, কিচ্ছু নাই, দুই কথা। সেটা কি? একটা হলো দুনিয়ার সবাই মরবে, এ কথায় কোনো ইখতিলাফ আছে? কেউ হরতাল দিছে যে আমরা মরবো না, এই কথায় দুনিয়ার কেউ দ্বিমত নেই। আর এক কথা, সবাই শান্তি চায়। হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, ইহুদিরাও শান্তি চায়, খ্রিস্টান শান্তি চায়, আমরাও শান্তি চাই, আপনারাও। আওয়ামী লীগ শান্তি চায়, বিএনপি শান্তি চায়, জাসদ বাসদ অসৎ যা আছে সবাই কি চায়? শান্তি চায়। কিন্তু ঠিকানা নিয়ে ভেজা, ঠিকানা নিয়ে ভেজা। ইহুদিরা বলে শান্তি পেতে হলে ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি আসবে। খ্রিস্টানরা বলে ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাবা। বৌদ্ধ ধর্মের মানুষ বলে গৌতম বুদ্ধকে ধর্মের গুরু মনে করো, জীবনের ভালো মন্দের কল্যাণকামী মনে করো, তো শান্তি।
হিন্দুরা বলে 33 কোটি দেবদেবীর পূজা করো, তাহলেই শান্তি। এখন এদের শান্তির ঠিকানা এক না আলাদা? কেন? এদের ধর্মও কি? হিন্দুদের ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও। ইহুদির ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও আলাদা। আমরা মুসলমানের ধর্ম কি এক না? তাহলে আমগো শান্তির ঠিকানা কয়টা হবে? একটা হবে। কিন্তু ওদের থেকে আমগো মধ্যে ঝামেলা আরো বেশি। কেউ বলে কবরে সেজদা দাও, শান্তি। কেউ বলে মাজারে দাও, শান্তি। কেউ বলে গাছেরে দাও, শান্তি। কেউ বলে বেপরদায় নাচ গান করো, শান্তি। আসলে শান্তি কোথায়? শান্তির ঠিকানা একটাই, ইসলাম। কি? ইসলাম। সে ইসলাম যতদিন পর্যন্ত ছিল না ততদিন পর্যন্ত মক্কার মানুষ এক অশান্তির বেড়াজালে ছিল। যখন এই শান্তির দূত এসে গেল আর রসুলের আদর্শ গ্রহণ করা শুরু করল, মক্কার মানুষ এতটা প্রিয় হল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তারা আদর্শ মডেল হয়ে গেল। আল্লাহ লিস্টি নিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল নিয়ে লিস্টি নবীরে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা জান্নাতি। অথচ এরা ছিল চরম খারাপ। এই কথাটা দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে যে ইসলাম সঠিক শান্তি দিতে পারে। মানে না কেন? চুরি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য ইসলাম থেকে দূরে এবং মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলাইছে যে ধর্ম আর রাজনীতি এক না। হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম ধর্ম এক না। কিন্তু সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আমাদের নবীর রাজনীতি ও আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতি আর ইসলাম ধর্ম এক নাকি আলাদা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, সূরাতুস সুবহানের প্রথম আয়াত, নবীজির হাদিস থেকে একটি হাদিস। প্রথমে তরজমা, এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু ব্যাখ্যা। বলতেছিলাম যে বক্তার এলেম আমলের বাহাদুরি দিয়া ওয়াজ হয় না, বক্তব্য হয় না। বাতিনি ভাবে থাকতে হবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগছে শ্রোতাদের অন্তরের মহব্বত। এই দুই যখন এক হয়ে যাবে তখন বয়ান আল্লাহ বের করে দিবে। তাহলে তরজমা শুরু করি। আল্লাহ বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মাকদিস আল্লাহর বরকত দ্বারা পরিপূর্ণ, যাতে করে তার প্রিয় বান্দা বা প্রিয় বন্ধু অবলোকন করবেন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। হাদিস পড়েছি, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। খেয়াল করিয়েন, ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যারা আমার অনুসরণ করবেন তারা জান্নাতি, যারা আমার বিরোধিতা করবেন তারা আমার অনুসরণকারী নয়, বরং অস্বীকারীদের অন্তর্ভুক্ত। হাদিসের উপরে 2-4 মিনিট কথা একটু খেয়াল করবেন। আপনারা খেয়াল করলেই আমি কিছু প্রশ্ন করব, আপনাদের থেকে জবাব নিব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কিন্তু আছে না নাই? আছে। যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এখান থেকে খেয়াল করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়া ভেতরে একটা সুন্দর মহব্বতের শব্দ ঢুকাই দিল। প্রশ্ন, আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা পরে দিলেন, আগে মহব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ,
যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তো যে নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে, সে নবী। তাহলে যে নবীর অনুসরণ করবে সে কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় আমাকে বলেন। যে নবীর অনুসরণ করে না সে জান্নাত পাবে না। খেয়াল করছেন তো, নবী এ কথা বলেননি। আবারও খেয়াল করো, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না। নবী এ কথা বলেন নাই যে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। এই শব্দটাকে আবার বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, ভাই নামাজ পড়াও দরকার, দাঁড়িয়ে রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা করেন। কি বুঝলেন? সে কি বিরোধী না দরদি? খেয়াল করছেন তো? আচ্ছা, এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই চুম্বুকের মতো জবাব দিল, না রাখলে অসুবিধা কি, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলেন? যে দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। দাড়ি না রাখলেও যদি দরদি হয় মুমিন, দাড়ি না রেখে যদি বান্দা বিরোধী হয় বেঈমান। তাহলে একজনে নামাজ করে না, তারে গালি দেওয়া যাবে না, কারণ আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। যদি বলে হুজুর নামাজের দরকার, পারি না, দোয়া করবেন, মুমিন। আর যদি বলে নামাজ না করলে অসুবিধা কি, কথা ছাড়া বেঈমান। আরো খোলামেলা বল, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না, সে বেঈমান। একজনে কোরআনের আইনের রাজনীতি করে না, তাকে গালি দেয়া যাবে না। আর একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেয়া যাবে না। ব্যবধান আছে না নাই? তাহলে বেনামাজি দেখলে সৃষ্টি কইরো না, আগে ভিতরে ঢুকো, দরদি না বিরোধী তদন্ত করো। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। অতএব যে নবীর আদর্শ মতো চলে না তাকে গালি দেয়া যাবে না, যে নবীর আদর্শের বিরোধিতা করবে তাকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আয়াতের মধ্যে ঢুকি। তরজমা তো বলেই ফেলছি, ভূমিকা স্বরূপ দু চারটি কথা শুনে। বর্তমান আরবি মাস 29শে রজব চলে গেল, সামনে শাবান শুরু হবে। কি মাস সামনে? শাবান। শাবান কিসে? শাবান। একজনের নাম কালাম, আপনি ডাক দিলেন এই কাল্লা, সে কষ্ট পাবে না? মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো মনে রাখা ওয়াজিবে কিফায়া। মুসলমান হিসেবে আরবি মাসের নাম জানবে দূরের কথা,
বাঙালি হিসাবে বাংলা মাসের ওই নাম জানে না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিল 4টা যুবক, জব্বার, বারাকাত, সালাম, রহমত, ওই দিনটাকেও স্মরণ করে বাংলায় না, ওই দিনটারও স্মরণ করে বাংলায়। কি দিয়ে স্মরণ করে? 21শে ফেব্রুয়ারি তোরে কি জীবনে ভুলতে পারি। ওরা কি 21-এর জন্য জীবন দিছিল? জায়গা ওদিকে ঢুকলাম না, আবার কে ব্যয় হয়ে থাকবে, দরকার নাই। যেহেতু গার্ডিয়ান নাই তো কোন দিক দিয়ে ব্যাস লাগাই দেয় তো কখন যায়। আল্লাহ হেদায়াত দান করো। মানুষের ধারণা হুজুরেরা কিচ্ছু বুঝে না। হ্যাঁ ভাই, তুমি ঠিক করো না, আমার কথা শুনো। আমি শুরুতে বৈশাই বলছি, কোনো চিল্লানি দিবা না। তুমি ঠিক কি বুঝলা? ঠিক কোন কথা ঠিক, কোনটা ব্যাঠিক, তুমি কি বুঝলা? কন্ট্রোল করো এগুলো, এগুলো ভালো না। হুজুরেরা কিছু বুঝে না, এই ধারণা মানুষের অন্তরে। এরা কোরআন হাদিসের ওয়াজ করবে, তার মানেই হলো আখেরাত নিয়ে কথা বলবে। আল্লাহর ওয়াজতে আমাকে বলুন তো, ইসলাম কোরআন শুধু কি আখেরাতমুখী সমাধান আছে, দুনিয়ার সমাধান নাই? তাহলে কেন আপনারা এই ধারণা অন্তরে পোষণ করেন যে আমরা আখেরাতমুখী কথা বলবো? অশান্ত পরিবেশকে রহমতের নবী এসে শান্ত করে দিলেন এবং এমন একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে, কিয়ামত পর্যন্ত তারা দুনিয়াতে শান্তিতেও থাকবে, সম্মানেও থাকবে। নবী তো চ্যালেঞ্জ দিয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম হে উম্মত, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে এই দুইটা যাদের কাছে আছে এখনো, কোরআন আর নবীর আদর্শ, আল্লাহর জাতের কসম, এরা এখনো সম্মানেও আছেন, শান্তিতেও আছেন। এখনো চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির চেয়ারের মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, এসপিডিসির চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে কোনো মেয়াদ? তো শেষ হবে কি? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে কিনছে না সম্মান? আর আল্লাহ দেয়া সম্মান যদি বান্দা ধারণ করে রাখতে পারে, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। সম্মান কে দিছেন? আল্লাহ যাকে সম্মান দেন, টাকা লাগে না, যোগ্যতা লাগে না। বেলালের মতো কালো মানুষও আল্লাহ এত দামি বানাইছেন। রহমতের নবী বলেন, মেরাজের রাত্রে জান্নাতে ঢুইকা আমি হাঁটার আওয়াজ পাই, বেলালের আওয়াজ। 10 জন সাহাবা জান্নাতি টিকিটওয়ালা, এর মধ্যে বেলালের নাম নাই, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন। কাবেলিয়াত দাদেউরা শর্ত নিস, বলকে শর্ত কাবেলিয়াত দাদেউ। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার দিতে গেলে আগে যোগ্যতা তালাশ করে। দুনিয়াওয়ালারা সম্মানের জায়গায় কাউকে বসাইতে চাইলে আগে যোগ্যতা চায়। আর আমার আল্লাহ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাতে চায়, যোগ্যতা দেখেন না, আল্লাহ অন্তর দেখে বসায়, পরে যোগ্যতা দিয়ে দেয়। দুনিয়াওয়ালারা যোগ্য ব্যক্তি ছাড়া বসায় না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বসাইবেন তার যোগ্যতা না থাকলেও বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়।